কামালের ইশারাতেই একাট্টা মনসুর মোকাব্বির। ইঙ্গিতটা ডক্টর কামাল হোসেনই দিয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী তাদের দুজনের শপথের বিষয় শুরুতেই ইতিবাচক মনোভাবের কথা বলেছিলেন। তবে এরপর এই ইস্যুতে বিতর্ক দেখা দেয়। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু জানান, ঐক্যফ্রন্টে কেউ শপথ নেবে না, শপথ নেওয়া হবে জনগণের সঙ্গে বেইমানি। এরপর চাপা পড়া ইস্যুটি ফের সামনে এসেছে। বিএনপির ভরাডুবির মধ্যেও ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের বিজয়ী দুই প্রার্থী শপথের বিষয়ে দলীয় সভাপতি ডক্টর কামাল হোসেনের মনোভাবকে সামনে আনছেন। বলা চলে শপথের জন্য একাট্টা অবস্থান নিয়েছেন দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। গতকাল পরিবর্তন.কমকে তারা বলেছেন, শপথের বিষয়ে আমরা দলীয় সভাপতির মতো ইতিবাচক, তবে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার সুলতান মোহাম্মদ মনসুর ঐক্যফ্রন্টে ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার 2 আসনে বিজয়ী হন। আর মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টে ব্যানারে প্রার্থী হলেও গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট 2 আসনে বিজয়ী হন। এ বিষয়ে সুলতান মোহাম্মদ মনসুর পরিবর্তন.কমকে বলেন, শত প্রতিকূলতার মধ্যেও আমি জয়লাভ করেছি। নির্বাচনী এলাকার মানুষ তাদের জন্য কাজ করতে আমাকে নির্বাচিত করেছে। মানুষের কল্যাণে কাজ করতে হলে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাকে সংসদে যেতে হবে। কবে নাগাদ শপথ নেবেন জানতে চাইলে তিনি বলেন, সময় হলে শপথ নেব, সবাইকে জানানোও হবে। নির্বাচনের পর 90 দিনের মধ্যে শপথ নিতে হয়, এখনও সময় আছে। আমরা সংসদে যোগ দেওয়ার বিষয় ইতিবাচক। আরেক প্রশ্নের জবাবে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, শপথ নিলে বিএনপির সঙ্গে সাংগঠনিক অবস্থান হবে কিনা তা বিএনপিই বলতে পারবে, আমি বলতে পারবো না। গণফোরামের আরেক বিজয়ী প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান পরিবর্তন.কমকে বলেন, শপথের বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আমাদের দলীয় প্রধান ডক্টর কামাল হোসেন জনগণের কথা বিবেচনা করে শপথ নিয়ে ইতিবাচক, আমরাও তার সঙ্গে একমত। আমার এলাকার জনগণের হক আমি নষ্ট করতে পারি না। তিনি বলেন, আমি বললেই তো হবে না, দলের সিদ্ধান্ত আসতে হবে। দল যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নেব। আমাদের দলীয় মিটিংয়ে শপথ নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ডক্টর কামাল হোসেন দেশে আসলে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসার জন্য ডক্টর কামাল হোসেন এখন সিঙ্গাপুরে আছেন। 2-1 দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 288টি আসনে জয়লাভ করে। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট 8টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনকে প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্ট। পরে নতুন করে নির্বাচন দাবি করে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমাও দেয়। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।